Okay, so hello everyone. I hope all of you guys are doing absolutely fine. প্রত্যেকের পড়াশোনা ভালো চলছে? Okay, so I hope I'm live, I'm audible and visible clearly as well. Okay. So চলো শুরু করি. So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, A Concept. দেখো, আমরা এখানে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। অলরাইট, তার মধ্যে যে চ্যাপ্টারটা আমরা পড়ছি তার নাম হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। পার্সেন্টেজ এই চ্যাপ্টারটা অনেক বড়, তো পার্টে পার্টে পড়াচ্ছি। এটা পার্ট নাম্বার 12 আজকে, যেখানে আমরা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট পড়বো যেটাকে বলবো কমিশন। তাই তো, জিনিসটা কি কিভাবে সবই আসছে ধীরে ধীরে। কিন্তু তার আগে আমি বলে রাখি, এখানে যে এক্সাম গুলো লেখা আছে, তুমি যে এক্সামেই অ্যাপিয়ার হও না কেন, সেটার মেইনস লেভেল অব্দি প্রিপারেশন তোমার আমার এখান থেকেই হয়ে যাবে। আমি যে লেকচার্স গুলো পড়াচ্ছি সেগুলো প্রত্যেকটা এক্সাম, সিজিএল হতে পারে, সিএইচএসএল হতে পারে, জিডি, এমটিএস, ডাব্লিউবিসিএস, পিএসসির এক্সাম গুলো, কেপি, ডাব্লিউবিপি, রেলওয়ে, ব্যাংকিং, আইসিএআর, সিডিএস, এনডি, এই এক্সাম গুলোতে প্রিভিয়াস ইয়ারে আসা যত রকমের টাইপের কোশ্চেন আছে আমি সব এই লেকচার্স গুলোর মাধ্যমে কভার করি। প্লাস প্রত্যেকটা থিওরি ক্লাস খুব ভালো মতো করাই, কনসেপ্ট গুলো প্রত্যেকটা পাই টু পাই করানো হয় এবং সেই রিলেটেড অঙ্ক তোমাকে শেখানো হয়। সো তুমি যদি এটা ফলো করতে পারো, দিস উইল বি এ ওয়ান স্টপ সলিউশন ফর ইউ ইন টার্মস অফ ম্যাথ, রাইট? তো এরপর তোমাকে ম্যাথ কোথাও পড়তে হবে না, তো আমি একটু গাইড করে দিই কিভাবে পড়বে। দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। এখানে তুমি প্লেলিস্ট সেকশনে গেলে দেখবে খুব সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ এখানে প্লেলিস্ট বানানো আছে। কিছু লাইভ সলিউশন পেয়ে যাবে রিসেন্ট ইয়ার্স এক্সাম গুলোর। তারপর এখানে চ্যাপ্টার ওয়াইজ তো পাবেই, তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি আরেকটা জিনিস করে রেখেছি, এখানে একটা সিরিজ বানিয়ে রেখেছি, কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। ঠিক আছে, এখানে মোর দ্যান 62 ভিডিওস রয়েছে। বর্তমানে আমরা যেটা পড়ছি সেটা এটার নাম হচ্ছে পার্সেন্টেজ। এই পার্সেন্টেজটা শেষ হলে পারে আমরা এরপর শুরু করব প্রফিট লস। ঠিক আছে, তো অলরেডি 10-12টা চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেছে, তো বুঝতেই পারছো কত ডেডিকেটেডলি পড়াচ্ছি এখানে। তুমি কম্প্রিহেন্সিভ কোর্স এটা একটা, তো এখানে প্রত্যেকটা এক্সামের জন্যই তোমার হেল্প হবে। তো তুমি কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস এই প্লেলিস্টটায় যদি প্রথম ভিডিও থেকে দেখো, যেখানে সিম্পলিফিকেশন 1 থেকে শুরু হয়েছে, সেই সিম্পলিফিকেশন পার্ট 1 থেকে শুরু করে এই এখনো অবধি পার্সেন্টেজের পার্ট 12 অবধি পড়ানো হচ্ছে। তুমি এই অবধি কমপ্লিট করতে পারো, এরপরে তো পার্ট 13-14 আসবে, তারপর থেকে আমরা প্রফিট লস শুরু করবো, তারপর সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট শেষ করবো, দেন আমাদের গোটা ম্যাথের অ্যারিথমেটিকের সিলেবাস গোটাটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই হলো এখানকার প্ল্যানিং। তো তুমি যদি এই সিরিজটা শুধু ফলো করো, এর বাইরে আই গ্যারান্টি ইউ তোমার আর কিচ্ছু নিড নেই, কিচ্ছু করতে হবে না, জাস্ট এটা ফলো করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো, মক দাও। তোমার আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, তুমি সিজিএল বলো, ডাব্লিউবিসিএস বলো, পিএসসির যে কোনো এক্সাম বলো, সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করি। অ্যাকচুয়ালি আজকে যেটা পড়বো সেটার নাম হচ্ছে কমিশন। কমিশন মানে অ্যাকচুয়ালি এটাকে বাংলায় বলা হয় দালালিও বলা হয়। ঠিক আছে, দালালি। তো বিষয়টা কি, ধরো এই কথাটা সেলস এর সাথে যুক্ত। সেলস বলে না, সেলস এক্সিকিউটিভ বা সেলস ম্যানেজার, তাই না? সেলসে জব করি, তার মানে কি, ধরো কোন একটা পার্টিকুলার কোম্পানি তাদের যে এখানে ধরো লেবারই বলতে পারো, বা এরা হচ্ছে একটু ভালো ক্লাসের লেবার, যারা মানে দ্যাট মিনস হাই ফাই ভাবে থাকে এরকম আর কি ভাবতে পারো। তো আলটিমেটলি আমরা সবাই লেবার, লাইক যারা গভর্নমেন্ট অফিসার্স রয়েছে তারাও গভর্নমেন্টের লেবার। তো আলটিমেটলি আই আই ওয়ান্টেড টু সে লাইক দ্যাট, তুমি কোন একটা পার্টিকুলার কোম্পানির আন্ডারে কাজ করলে সেটা তুমি সেখানকার লেবার বা চাকর, এটাই ধরে নেওয়া হয়। এবার প্রাইভেট জব গুলো যেগুলো হয়, যে প্রাইভেট কোম্পানি গুলো হয়, যে সেই প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কি হয়, তোমার মানে মোস্ট অফ দ্য টাইমস দেখা যাচ্ছে কি, তোমার পার্টিকুলার কোনো ফিক্সড স্যালারি থাকে না, কিন্তু আবার থাকতেও পারে। আমি আসছি পরে কেস কেমন হতে পারে। ধরো তোমাকে বলে দিল, এই যে এক একটা সেলস, এখানে যে পার্সন গুলো রয়েছে সেলসম্যান, এরা কি করে, ধরো কোম্পানি তোমাকে এই সেলসম্যানকে একটা পার্টিকুলার টার্গেট দিয়ে দেবে, বলে দিল তুমি 1 লাখ টাকার জিনিস যদি বিক্রি করতে পারো এই কয়েকদিনের মধ্যে, তাহলে তুমি এখান থেকে 5% পাবে। মানে তুমি যদি আমাকে 1 লাখ টাকা 1 লাখ টাকা তুমি যদি এখানে বিক্রি করে দেখাতে পারো বা বিক্রি করতে পারো মার্কেটে কাস্টমার ধরে, তাহলে এই 1 লাখ টাকার 5% তোমার বেতন। এইটাকেই আমরা বলছি হচ্ছে কমিশন। কি বললাম, বোঝা গেছে? তুমি কোনো একটা পার্টিকুলার কোম্পানিতে চাকরি করো, কোম্পানি তোমাকে বললো
ফিক্স স্যালারিও থাকতেও পারে। কোম্পানি তোমাকে বলল তোমার ফিক্স স্যালারি মাস গেলে 10,000 টাকা, তোমার ফিক্স স্যালারি মাস গেলে 10,000 টাকা। এইবার তার পাশাপাশি তোমাকে কোম্পানি বলল তুমি যদি 50,000-এর বেশি মাস গেলে বিক্রি করতে পারো, তোমাকে এর উপর 2%, এই 50,000-এর 2%, 50,000 যদি বিক্রি করতে পারো, এই 50,000-এর 2% তোমাকে দেওয়া হবে। এই 50,000-এর 2% যেটা, এটা এক্সট্রা পাওয়া গেল, এটাই হচ্ছে কমিশন। আবার এর সাথে রিলেটেড আর একটা ওয়ার্ড তোমরা পেয়ে থাকবে, সেটা হচ্ছে বোনাস। বোনাস জিনিসটা কি? ধরো তোমাকে কোম্পানি, তুমি একটা কোম্পানিতে গেলে, কোম্পানিতে তোমাকে টার্মস অ্যান্ড কন্ডিশনস দিয়েছে, তুমি যদি 10,000 টাকার জিনিস বিক্রি করো, তার উপর তোমার 2% কমিশন, ঠিক আছে, 2% কমিশন। আবার তুমি যদি 10,000-এর থেকে বেশি বিক্রি করো, ধরো 20,000 টাকার জিনিস বিক্রি করলে, তখন তোমাকে কোম্পানি বলছে এনিথিং গ্রেটার দেন 10,000, তুমি 10,000-এর চেয়ে যাই বেশি বিক্রি করবে, মানে এখানে প্লাস 10,000-এর এক্সট্রা বিক্রি করেছো, এই 10,000 টাকার উপর তোমাকে বললো এই 2% তো তুমি এখানে পাবেই, 20,000-এর 2% তো পাবেই, প্লাস এইখানে তোমার একটা এক্সট্রা ধরো আরো 1% তোমাকে দেয়। এই যে 1%, এটাকেই আমরা বলে থাকবো বোনাস। মানে আমি কি বলার চেষ্টা করছি, বুঝতে পারছো তো? দ্যাট মিনস কোন একটা কোম্পানি এই শর্তে তোমাকে রেখেছে যে 10,000 টাকার জন্য তোমাকে 2% করে বেতন দেওয়া হবে, সেটাই তোমার কমিশন। কিন্তু বলা হলো 10,000 টাকা যাই বেশি বিক্রি করো, ধরো বিক্রি হয়েছে 50,000 টাকার, সেক্ষেত্রে তোমার 10,000 টাকা অবধি বেসিক কন্ডিশন, তারপরে তুমি এখানে 40,000 টাকার এক্সট্রা বিক্রি করেছো, এই 40,000 টাকার উপর তুমি এই 2% তো পাবেই, প্লাস এক্সট্রা যেটা পাচ্ছ এই 1%, এটাকেই বলবো বোনাস। বোঝা গেছে জিনিসটা কি বললাম? দ্যাট মিনস হোয়াট আই মিন টু সে, কোম্পানি তোমাকে ডিরেক্ট বেতন না দিয়ে যে জিনিসটা অ্যাজ এ পার্সেন্টেজ হিসাবে তোমার সেলস এর উপর দেয়, সেটাকে বলি কমিশন। এবং পার্টিকুলার নির্ধারিত একটা বাউন্ডারি বা পার্টিকুলার নির্ধারিত একটা লিমিট, তার বেশি যদি তুমি সেলস করতে পারো, তোমাকে এক্সট্রা একটা ইনসেন্টিভ দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে এই বোনাস। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা? বিষয়টা খুবই ইজি, আর আমি আছি যেখানে তোমার চিন্তা করার কোনো কারণ নেই, সেখানে আমি আরো ইজি ভাবে এটা উপস্থাপন করব। এবং প্রথমে আমরা কিছু জিনিস পড়ে নিই। ধরো এ বলে একজন ব্যক্তি আছে, সে কোনো একটা কোম্পানিতে কাজ করে, কোম্পানি তাকে ধরো 10% বোনাস দেয়, 10% বোনাস দেয়। ধরো বলে দিল টোটাল সেল, বা এটাও লিখতে পারো, টোটাল সেলস ধরো সেল বানান তো ওটাই হয়, সেল, সেল মানে বিক্রি আর কি, যাই হোক, টোটাল সেল, টোটাল সেল ধরো তুমি ধরতে পারো এখানে মোটামুটি ধরো 20,000 টাকা। তাহলে এই এর ইনকাম কত মান্থলি? দেখো টোটাল সেল 20,000 টাকা, এর উপর একে কত 10% বোনাস দেওয়া হচ্ছে। বোনাস বা এটাকে আমি বলতে পারি কমিশন বলতে পারি, বোনাস তো এক্সট্রা যেটা দেওয়া হয়, 10%, 10% কমিশন দেওয়া হচ্ছে। দ্যাট মিনস 10% মানে 1/10, তো এখানে কাটলে পারে কত হচ্ছে, 2,000 টাকা, 2,000 টাকা, তাই না? তাহলে টোটাল ইনকাম কত হলো, 2,000 টাকা। ঠিক আছে, এবার দেখো তোমাকে নেক্সট এরকম বলতে পারে যে ধরো কোনো একটা কোম্পানি আছে, তুমি সেই কোম্পানিতে কাজ করছো, এবার এ একজন ব্যক্তি কোন একটা কোম্পানিতে কাজ করছে, সেই কোম্পানি থেকে বলে দিয়েছে ও আপ টু যখন 10,000 টাকা বিক্রি করে, ওর কি বলে এটাকে, কমিশন, ওর কমিশন 5%। ঠিক আছে, আবার এ বলে দিয়েছে ফ্রম, ভালো মতো শুনবে, ফ্রম 10,000 টু 20,000 এর কমিশন ধরো 7%। আবার বলে দিয়েছে ফ্রম 20,000 অ্যান্ড অ্যাবাভ তোমার কমিশন 10%। তাহলে তোমাকে বলতে পারে ফাইন্ড এজ
টোটাল ইনকাম, এ টোটাল ইনকাম কত, ঠিক আছে। এবার দেখো এইখানে যে জিনিসটা বলেছে সেখানে কি বোঝাতে চেয়েছে বলো তো। তুমি যদি 0 থেকে 10,000 টাকা অবধি বিক্রি করো তোমার কমিশন 5%, তার মানে 10,000-এর 5% করলে কত হবে, 500 টাকা। তার মানে তুমি 10,000 টাকা অবধি জিনিস বিক্রি করলে মানে তোমার 500 টাকা হলো। আচ্ছা, এখানে একটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছি। ধরো টোটাল সেল লেখা আছে, টোটাল সেল ধরো 40,000, এটা না দিলে কোশ্চেনটাই ইনকমপ্লিট, মানে তাহলে নাহলে এর ইনকাম বের করা যাবে না। আচ্ছা, এবার দেখো বলেছে কি ফ্রম 10,000 থেকে 20,000 অবধি, এই লিমিটটা কত, এটাও 10,000। 10,000 থেকে 20,000 অবধি কত টাকা হয়, 10,000 টাকা হয়। তো এর উপর সে বোনাস পায়, মানে ইয়ে পায়, কি বলে, কমিশন পায় 7%। এর যদি 7% বের করো, দ্যাট মিনস 0 কাটলে এখানে কত হবে, 700, তাই তো। এরপর দেখো 20,000 অ্যান্ড অ্যাবাভ, সেটার জন্য বোনাস পায়, আরে বারবার বোনাস আসছে, লাইক সেটার জন্য সে কমিশন পায়, সেটা হচ্ছে 10%। দ্যাট মিনস ও টোটাল সেল কত, 40,000। এবার 20,000 থেকে অ্যাবাভ, 20 থেকে 40,000-এর মধ্যে কত টাকা হচ্ছে, এখান থেকে অবধি কত, 20,000 টাকা হচ্ছে। এই 20,000 টাকায় ওর কমিশন কত, 10%। তার মানে এর মধ্যে এর কমিশন 10%, 1/10, এখান থেকে করলো 2,000, তাই না। ও প্রথমে পেয়েছিল 500, পরে পেলো 700, এখন পেলো 2,000। তার মানে ও টোটাল সেলটা কত, টোটাল ইনকামটা কত হলো, 500 প্লাস 700 প্লাস 2,000, দ্যাট মিনস 3200 টাকা। এটাই হবে অ্যান্সার। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ যে কোনো ভাবে ঘোরাতে পারে, যে কোনো ভাবে চেঞ্জ করতে পারে, তুমি জাস্ট তোমার বেসিক্সটা ঠিক রাখবে, তারপরেই তোমার আর কোনো সমস্যা হবে না। চলো একটা কোশ্চেন নেওয়ার মাধ্যমে আমরা চেষ্টা করি জানার। দেখো একটা কোম্পানি বলেছে কি 2% কমিশন দেয় আপ টু 20,000 এবং 5% বোনাস অন অ্যাবাভ 20,000, মানে 20,000-এর উপর 5% বোনাস। তার মানে বিষয়টা কি বলছে, 2% কমিশন দেয় 20,000 অবধি, 20,000-এর বেশি গেলে 5% এক্সট্রা বোনাস পাওয়া যায়। তার মানে এই 20,000-এর অবধি তো 2% আছেই, এর বেশি যাই যাও না কেন সেখানে 2% তো থাকবেই, তার সাথে এক্সট্রা আবার 5% পাবে। এই 5%টাই তো বোনাস, তাই না। এবার সেলস বলেছে কত, ফাইন্ড দা কমিশন হোয়েন সেল ইজ এত। এটা ফার্স্ট কেস, এটা সেকেন্ড কেস, এটা থার্ড কেস। যখন ওর সেল এত, ধরো এটা ফার্স্ট কেস ধরলাম, এটাকে আমরা সেকেন্ড কেস ধরলাম, এটাকে আমরা 3 নাম্বার কেস ধরলাম। ফার্স্ট কেসের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ফার্স্ট কেসের ক্ষেত্রে বলছে তোমার সেল কত, 11,250। এবার তোমার কমিশন কত, 20,000 অবধি, এটা 20,000 ছাড়াইনি তো, এটাকে 11,000 আছে, 11,250। তুমি কত কমিশন পাবে, 2%। তার মানে 11,250 এর 2% করলে যেটা হবে, এখান থেকে কাটলে এটা কত হয়, 50, 0 কাটছে, 5 দিয়ে কাটলে এখানে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5, 225 টাকা। এটা হয়ে গেল তোমার ইনকাম, ঠিক আছে, বা কমিশন বা ইনকাম হোয়াট এভার। কেস নাম্বার 2-তে কি বলেছে দেখো, কেস নাম্বার 2-তে বলেছে যখন তোমার সেল 22,000 টাকা। এবার দেখো তুমি 0 থেকে এই অবধি কত পাবে, 2% পাবে। আর 22,000 বলেছে, 22,000 তো 20,000 চেয়ে বেশি, তো 22,000 মানে মাইনাস 20,000, এই যে 2,000 হলো এখানে, এই 2,000-এর ওপর তুমি তো এই 2% পাবেই, এই 2,000-এর ওপর তুমি তো 2% পাবেই, প্লাস এখানে বোনাস পাচ্ছ কত, এক্সট্রা 5%। তার মানে এইখান থেকে তোমার কামাইটা কত, 20,000-এর 2%, মানে এখান থেকে তোমার কামাই 400 টাকা। আবার বলেছে এই যে এক্সট্রা 2,000, এই 2,000-এ তোমার কামাই কত, 5 প্লাস 2, টোটাল 7%। এখান থেকে তোমার কামাই 140 টাকা, তাই তো। তাই তোমার টোটাল কামাই কত হচ্ছে দেখো, টোটাল কামাই কত হচ্ছে এখানে, 400 আর 140,
হ্যাঁ, এখান থেকে 20,000 ছিল, 20,000 অব্দি, হ্যাঁ বের করলাম, ঠিক আছে। তা টোটাল কামাই কত? এদিকে 400 ছিল আর এদিকে 140, টোটাল কত হলো? 540 টাকা। এটা তোমার টোটাল ইনকাম হয়ে গেল। তুমি এটাকে এমনও করতে পারো, এই যে 2 নাম্বারটাকে, এটাকে তুমি এমনও করতে পারো, ধরো টোটাল সেল 22,000 টাকা, তো 22,000 টাকার উপর তো তুমি দেখো এখানেও 2% পাচ্ছ, এখানেও 2% পাচ্ছ, তো তুমি 22,000-এর 2% বের করে নিতে পারো, প্লাস এক্সট্রা যে 2,000, এই 2,000 টাকা এক্সট্রা বোনাস পাচ্ছ, এই 2,000-এর 5% বের করতে পারো। শূন্য শূন্য কাটলো, এখানে শূন্য শূন্য কাটলো, তার মানে এখানে হচ্ছে কত? 440 প্লাস এখানে কত আসছে? 100, 540। তুমি এইভাবে করলেও হবে, এইভাবে করলেও হবে। এবার থার্ড কেসটাতে কি বলছে? থার্ড কেসটাতে কি বলছে? যখন 18,000, এটা তো 20,000 পেরোয়নি, তো 18,000-এ কত পাবে বোনাস? 18,000-এ তো 2%ই পাবে। শূন্য শূন্য কাটলে কত হচ্ছে? 360। এটাই হবে এখানকার আনসার। বোঝা গেছে জিনিসটা? এবার নেক্সট একটা কনসেপ্টে আসছি। ধরো একজন ব্যক্তি আছে, সে প্রথমে একটা কোম্পানিতে কাজ করতো, যার নাম হচ্ছে কোম্পানি এ। কোম্পানি এ, আর একটা কোম্পানি আছে এখানে, ধরো কোম্পানি বি। দুটোতে দুরকম কন্ডিশন। ধরো এখানে বলে দিল তোমাকে, এখানে একটা ফিক্স স্যালারি আছে, ফিক্স স্যালারি হচ্ছে 4,000 টাকা। আর যদি সেল, যদি এমন হয় সেল মোর দেন 10,000, 10,000-এর বেশি সেল হলে কমিশন 5%। কি বললাম, বোঝা গেছে? ফিক্স স্যালারি আছে 4,000, আর সেল যদি 10,000 টাকার বেশি সেল করতে পারে, সেক্ষেত্রে ওর 5% কমিশন পায়, মানে যত বেশি সেল করবে তার উপর। আর কোম্পানি বি আছে, এ ধরো এর কমিশন ধরো আপ টু 10,000, আপ টু 10,000 এর কমিশন। আচ্ছা একটু এদিক থেকে লিখি, আপ টু 10,000 এর কমিশন ধরো 20%। অ্যান্ড যখন সেল মোর দেন 10,000, তখন বোনাসও আছে কত? কমিশন তো 20% পায়, বোনাস 10% এক্সট্রা। এবার তোমাকে বলে দেওয়া আছে এখানে কোম্পানির টোটাল সেল, total sale of both company is, total sale of both the company is ধরো 20,000, find salary of each, মানে প্রত্যেকটা কোম্পানির স্যালারি কত দেয় সেটা বের করো। তুমি এখানে কি করবে, এ নাম্বার কোম্পানির ক্যালকুলেশন কি করবে? ফিক্স স্যালারি ও 4,000 টাকা তো পাই, এবার 10,000 টাকার বেশি হলে 5% ওর কাছে এক্সট্রা বোনাস আসে বা কমিশন আসে, এখানে কমিশনই ধরি, কমিশন। এবার দেখো টোটাল স্যালারি, টোটাল যদি ওর সেল 20,000 টাকা হয়, তাহলে ও 4,000 টাকা তো পাচ্ছেই, এটা ওর মান্থলি ফিক্স স্যালারি, প্লাস এই 10,000 থেকে 20,000 টোটাল কত ভ্যালু? 10,000 না? আচ্ছা চলো লিখিয়ে দিই এখানে। এই যে 20,000 থেকে 10,000-এর মধ্যে 10,000 ভ্যালু হলো, এর উপর সে কত পরিমাণ কমিশন পায়? 5%, 5/100 বা 1/20। এবার দেখো এখানে 4,000 টাকা তো সে পাবেই, এখানে
10,000 টাকার উপর সে 5/100 টাকা পাবে। এখানে কত হচ্ছে তাহলে ওর স্যালারি? 4,000 প্লাস 500, দ্যাট মিনস 4500 রুপিস। এই কোম্পানি স্যালারি কত দেয় সেই মানুষটাকে? 4500 টাকা। অন দি আদার হ্যান্ড, if we talk about company B, if we talk about company B, দেখো কোম্পানি বি এর ক্ষেত্রে ঘটনাটা কি? ও 10% অব্দি, মানে 10,000 অব্দি 20% কমিশন পায়। তাহলে 10,000-এর 20% যদি বের করো 1/5, এখান থেকে করলে পারে এ 2,000 টাকা পাচ্ছে। আবার 10,000-এর বেশি হলে 10% এক্সট্রা বোনাস পায়। তার মানে 20% তো পাই প্লাস 10% পায়। সেটা কততে? 10,000-এর চেয়ে বেশি। এখান থেকে অব্দি কত বেশি হবে? 20,000 মাইনাস 10,000, ও কত হলো? এই 10,000 টাকা রয়েছে তো, এই 10,000 টাকায় কি হচ্ছে, সে 20% তো পাচ্ছেই প্লাস এক্সট্রা আবার কত পাচ্ছে? 10%। তার মানে এর কত দাঁড়াবে? 20 প্লাস 10% এক্সট্রা বোনাস বাই 100, শূন্য দিয়ে কাটলে ওদিকে কত আসছে? 30, 3,000। তাহলে দেখো এখানে এ 2,000 টাকা পাচ্ছিল, এখানে 3,000 টাকা পাচ্ছে। তাহলে টোটাল স্যালারি কত? 2,000 প্লাস 3,000 ইকুয়ালস টু 5,000 টাকা। বোঝা গেছে জিনিসটা? এই হলো এখানকার ঘটনা। Is it clear? I hope so, right? Okay. Now, what I'm saying is, দেখো আমরা একবার, আচ্ছা চলো ডিরেক্টলি আমরা অঙ্কে ঢুকি, তার মাধ্যমে আমরা নানা রকম কোশ্চেন করার চেষ্টা করবো, ঠিক আছে? দেখো, a company gives 7% commission to his salesman up to sales 10,000, মানে 10,000 টাকা অবধি সে 7% কমিশন দেয়, and 5% commission on the sales above 10,000। দেখো বিষয়টা কি দাঁড়াচ্ছে, ভালো মতো শুনবে। খুব ভালো অঙ্ক এটা। আপ টু 10,000 সে কত পার্সেন্ট দেয়? 7%। আচ্ছা, মোর দ্যান না লিখে এটা গ্রেটার দ্যান দিয়ে লিখুন। 10,000-এর চেয়ে যখনই সে বেশি চলে যাচ্ছে তখন সে কত কমিশন দিচ্ছে? 5%, তাই তো? এবার কি বলছে দেখো, ইফ দ্য সেলসম্যান ডিপোজিটেড 47,300 টাকা টু দ্য কোম্পানি আফটার ডিডাক্টিং হিজ কমিশন। তার মানে বলছে ও যদি মানে নিজের মানে স্যালারি বা নিজের কমিশনটা নিজের কাছে রেখে নিয়ে বাদ বাকি এত টাকা কোম্পানির কাছে জমা দেয়, তাহলে তার টোটাল সেলস কত ছিল? খুব সুন্দর অঙ্ক, আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো, একটু মন দিয়ে শোনো, একটু অসুবিধা হবে না। কি বলছিলাম, 10,000 টাকা অবধি 7% কমিশন, আর এখানে 10,000 টাকার বেশি হলে 5% কমিশন। আচ্ছা একটা কথা বলো তো, এই 7টাকে আমরা 5% প্লাস 2% লিখতে পারি? তার মানে কি হচ্ছে, ও প্রথম 10,000 টাকায় 2% এক্সট্রা পাচ্ছে, তাই না? প্রথম 10,000 টাকায়, এক মিনিট দাঁড়াও, প্রথম 10,000 টাকায় ও এই 2%টা এক্সট্রা পাচ্ছে। এবার তুমি জাস্ট কল্পনা করো, আমরা এখানে যেটা লাগাবো সেই মেথডটা হচ্ছে শিফটিং। আমি এর আগের ভিডিওতেও যখন আমি পড়াচ্ছিলাম, লাইক ধরো এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম হচ্ছে ইলেকশন, সেখানেও একটা শিফটিং মেথড আমি দেখিয়েছিলাম অঙ্ক। এখানে আমরা যে মেথডটা লাগাবো সেটা হচ্ছে শিফটিং। কেমন হয় জিনিসটা, আমি এই 7%টাকে 5 আর 2%-এ ভাঙতে পারি। তো এই 2%টা ও কি কমিশন পেয়েছে, কততে পেয়েছে? আপ টু 10,000। এই 10,000 অব্দি 2% কমিশনের ভ্যালু কত? ভালো মতো বুঝবে জিনিসটা, মানে 200 টাকা। ও 200 টাকা এক্সট্রা পাচ্ছে এই 10,000 টাকায়, এই এক্সট্রা 2%-এর জন্য। বাদ বাকি এখানেও 5%, এখানেও 5%, তাই তো? কোনো সমস্যা নেই। এইবার এই 200 টাকাটা, কথার কথা, আমি এই 200 টাকাটা এখানে পায় না ধরে নিলাম, আবার বলছি ও তো পাচ্ছে, কিন্তু আমি ধরে নিলাম আমার সুবিধার জন্য যে ও এখানে 2% এক্সট্রা এটা পাচ্ছে না। তার মানে এই 200 টাকাটা এটা তার ইনকামে
যোগ হবে না, কি বললাম ভালো মতো 2% পায়, কিন্তু কিন্তু আমি শিফটিং মেথডের মাধ্যমে ধরে নিলাম 2% পায় না। এই 2%-এর যে রিয়েল ভ্যালু 200 টাকাটা, সেটাকে শিফট করিয়ে দিলাম কিসে, এই কোম্পানির খাতায়। তার মানে কোম্পানি ওকে 2% কম দিচ্ছে, ও 2% পাচ্ছে না বা নিচ্ছে না, মানে কি ও 2% নিচ্ছে না, মানে কোম্পানি ওকে 2% কম দিচ্ছে। কোম্পানি ওকে 2% কম দিচ্ছে মানে ওর 200 টাকা কম পাবে স্যালারি। এবার কোম্পানিতে এত টাকা দিতে হচ্ছে, কি বলছি বুঝতে পারছো, কোম্পানিতে এত টাকা দিতে হচ্ছে, তার মানে এ একে এত টাকা কম দিচ্ছে কোম্পানি, তার মানে 200 টাকা কম দিচ্ছে, মানে এই 200 টাকা যে এক্সট্রা হলো, এক্সট্রা যে 200 টাকাটা হলো, সেটা এই কোম্পানির খাতায় গিয়ে জমা হবে। তাহলে কোম্পানি এখন কত পাবে, কোম্পানি পেত কত অ্যাকচুয়ালি 47,300, কোম্পানি পেত 47,300, কিন্তু ও এখন 200 টাকা কম নিচ্ছে, সেই কম টাকাটা কি কোম্পানিকে দেবে, তো কোম্পানিকে সাবমিট করবে গিয়ে। তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখো, 47,500 টাকা। এবার তুমি বলবে এটা বের করে কি লাভ, তুমি চিন্তা করো, আমি ধরে নিয়েছি ও এখানেও 5% পায়, 10,000-এর উপরেও 5% পায়, আপ টু 10,000-ও 5% নিয়েছে, 10,000-এর উপরেও সে 5%-ই নিয়েছে। তার মানে এখানে আমি ধরে নিলাম কি বিষয়টা, ওভারঅল যে সেল, তাতে সে স্যালারি বা কমিশন 5%-ই নিয়েছে। ও এক্সট্রা যে 2%, এটা আমি বাদ দিয়ে সেটা কোম্পানির খাতায় জমা করে দিলাম। বিষয়টা তো শিফট হয়ে একদম ইকুইলিব্রিয়াম হয়ে গেল বিষয়টা। তাহলে ওর স্যালারিটা কত, 5% কমিশন। তাহলে ও কোম্পানির খাতায় জমা দেয় কত, 95%। কেউ যদি একটু বোঝার চেষ্টা করবে, কেউ যদি 5% স্যালারি রাখে, তাহলে সে বাদ বাকি 95% এটা কোম্পানির খাতায় জমা দেবে। তাহলে সেই 95%-এর ভ্যালুই তো এই যে এটা কিনা। তাহলে 47,500, এটা যদি 95%-এর ভ্যালু হয়, তাহলে টোটাল সেল বের করতে গিয়ে আমরা 100 দিয়ে গুণ করব, এটাকে কত হচ্ছে 5। তাহলে কোম্পানির টোটাল সেল কত, 50,000। অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট আনসার। বোঝাতে পেরেছি জিনিসটা? এই হলো এখানকার ব্যাপার, ব্যাস কিছুই নেই। খুব সুন্দর অঙ্ক ছিল। নেক্সট অঙ্ক করো। A salesman is allowed to, করো করো। A salesman is allowed 11% commission on the total sales and 3% bonus on the sales above 12,000. If the bonus received is 780, শোনো, ও 3% বোনাস পায়, সেই বোনাসটা কি, মানে 12,000 টাকা যদি বিক্রি করে, এই বিক্রিটা ছাড়িয়ে 12,000টা ছাড়িয়ে যখন যাবে, এই 12,000-এর বেশি যত বিক্রি করবে তততে বোনাস পাচ্ছে 3%, এবং বোনাসের ভ্যালুটা কত, 780। তাহলে 3% বোনাসের রিয়েল ভ্যালু দেওয়া আছে 780, তাহলে 1%-এর ভ্যালু কত হচ্ছে 260, 3 দিয়ে ভাগ করলে তাহলে 100% বোনাস, যদি পুরোটাই বোনাস পেতো 100%, তাহলে টোটাল কত হতো 26,000। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, ও যে 3% বোনাসটা পেয়েছে সেটা কত সেলে, 26,000 টাকা সেলে। এবং দেখো এই 26,000টা কি 12,000-এর চেয়ে বেশি সেল না, তাহলে টোটাল সেল কত আমার, বোঝাতে পারলাম কি বললাম, মানে বলেছে 12,000 টাকার বেশি হলে বোনাস পাবে। এবার 12,000 টাকার উপরে 3% বোনাস পায়, টোটাল বোনাস পায় এত, তাহলে টোটাল বোনাস 100% যদি করি, এখানে টোটাল সেলের পরিমাণ বেরিয়ে গেল। এই সেলটা কি 12,000-এর বেশি সেল, তাহলে টোটাল সেলটা কত, 12,000 তো সেল আছেই, কিন্তু বোনাস পেয়েছে 3% 780, সেটা তো 26,000 সেলে। ইয়েস অর নো? তাহলে 12 আর 26 মিলে কত হয়ে গেল, 38,000। তার মানে ও যে বোনাসটা পাচ্ছে সেটা 38,000 সেলে, মানে বোনাস বলছি, মানে টোটাল যে এটা পাচ্ছে সেটা 38,000 সেলে। তাহলে কি বলছে, ফাইন্ড দ্য টোটাল কমিশন অন দ্য অফ সেলসম্যান। দেখ টোটাল কমিশন কত বলছে, এ 11% কমিশন পায় আর 3% বোনাস পায়। 11% কমিশন মানে এই 38,000-এ 11% তো থ্রু আউট গোটাটা পাবে না, 11% গোটাটা পাচ্ছে 38,000-এ, প্লাস তার সাথে সাথে আরো কি পায়, 3% বোনাস পায়। এটা কি 12,000-এ পায়, 12,000-এ তো পায় না। এই যে এক্সট্রা যে 26,000, সেই 26,000-এ 3% বোনাস,
আর সেটা কত এখানে দেওয়াই আছে 780, আর বের করা দরকার আছে? তাহলে এটা বোনাস হয়ে গেল, আর এটা টোটাল সেলের উপর পার্টিকুলার কমিশন যেটা ছিল সেটা হয়ে গেল। শূন্য শূন্য কাটো, এখানে একটা শূন্য হবে, 8 3 আর 11 হাতে হলো 4, এত প্লাস 780, মানে 11 দিয়ে গুণ করলাম এটাকে, 0 8 8 16 6 হাতে হলো 1 9 4960 টাকা। অপশন নাম্বার বি উইল বি দা রাইট আনসার। গেটিং মাই পয়েন্ট? নেক্সট কি বলছে, a company gives 9% commission on the total sales of his to his salesman and a bonus of 1% on the sales of 15,000. The salesman deposited এত in the company, ওই সেম টাইপের অঙ্ক, after deducting his earning from the total sales। তার মানে কোম্পানি 9% কমিশন দেয় টোটাল সেলের উপর একটা সেলসম্যানকে, বলেছে বোনাস 1% দেয় 15,000 টাকার বেশি সেল করলে। মানে বিষয়টা কি দাঁড়ালো, আপ টু এই টাইপের অঙ্কটাই সব থেকে বেশি আসে পরীক্ষা, কারণ একটু মানে খটোমটো লাগে স্টুডেন্টদেরকে, তাই আমি বারবার করে এই অঙ্কটা নিচ্ছি। আপ টু 15,000 ও 9% কমিশন পায়, ঠিক আছে, আর লিখলাম না। এবার 15,000-এর বেশি হয়ে গেলে সে 9% তো কমিশন পাবেই, প্লাস এক্সট্রা এই যে 1% এটা কি পায়, এটা বোনাস পায়, বোনাস পায়, তাই তো। আমি সিমিলার ঘটনা কি ঘটাতে পারি না, ঠিক আগের অঙ্কে যেমন করে এলাম। কি লাগাবো, শিফটিং, ভালো মতোই লিখে দিই। শিফটিং কি বলছি শুনবে, 15,000 টাকা যখন বেশি সেল করে এই 1% বোনাস পায়, ঠিক আছে। এবার সে কোম্পানিকে দেয় এত টাকা, আমি ধরে নিলাম এই আপ টু 15,000 টাকা, আপ টু 15,000 টাকা ও এই বোনাসটা ধরে নিলাম ফর এ মোমেন্ট নেয়নি। এই 15,000 টাকায় তার 1% করলে কত দাঁড়ায়, তুমি বলবে 150 টাকা। আমি কি বলছি আবার ক্লিয়ার করছি, আমি ধরে নিলাম ও আপ টু 15,000 টাকা অব্দি 9% পেয়েছে, 15,000-এর বেশি 1% বোনাস এটা ও নেয়নি। যদি তুমি 1% এক্সট্রা বোনাস না নাও, সেটা কোম্পানিকে ফিরিয়ে দেবে তো। 1% এক্সট্রা বোনাস মানে 15,000 টাকা, তাহলে মানে 1,500 টাকা, তাহলে কোম্পানিকে তুমি এই টাকা ফিরিয়ে দেবে। কোম্পানিকে তুমি আগে ফেরাচ্ছিলে কত, 72,150 টাকা, এখন আরো 150 টাকা সেটাও তো তুমি কোম্পানিকে ফিরিয়ে দেবে। তাহলে তোমার টোটাল কত হলো, 72,300 টাকা তুমি কোম্পানিকে দিচ্ছ। তার মানে বিষয়টা আলটিমেটলি দাঁড়ালো কি, তুমি তোমার বোনাস 1% স্যাক্রিফাইস করে কোম্পানিকে দিয়ে দিলে, মানে শিফট করালে তুমি তোমার বোনাসটা কোম্পানিকে ক্রেডিট করলে। সেক্ষেত্রে তোমার ওভারঅল যে কমিশন, ওভারঅল কমিশনটা কত হয়ে গেল, ওভারঅল কমিশন হয়ে গেল 9%, তাই কিনা। ওভারঅল যদি 9% হয়, তুমি কোম্পানিকে দিয়েছো কত, অতএব টু কোম্পানি, তুমি কোম্পানিকে দিলে কত, 100 মাইনাস 9%, দ্যাট মিনস 91% দিলে কোম্পানিকে। ইয়েস অর নো, তুমি যদি 91% দাও সেটাই তো এটা রিয়েল ভ্যালু, তাই না। 7,200 মানে 72,300 টাকা, এটা 91% এর ভ্যালু। টোটাল সেলস কত বলেছেন, তাহলে 100 দিয়ে গুণ করো, কাটলে এটাকে 3 হয় কি, হ্যাঁ 3 তো হয় না, এটা 1 মিনিট, ভুল করলাম কোথাও নাকি, না ঠিকই আছে। হুম 91 দিয়ে যায় কি এটাকে আদৌ, কোথাও তো কিছু ভুল করেছি। আচ্ছা কোশ্চেনটা আবার পড়ি, এখানে কিছু একটা মিস্টেক হয়েছে, মানে ক্যালকুলেশনে কোথাও ভুল করেছে, বুঝতে পারছেন। দ্য বোনাস অফ 1% অন দ্য সেলস অ্যাবাভ 15,000। ওহো হো হো, আমি না এটাকে একটা জায়গায় মিস্টেক করে ফেলেছি, 1 মিনিট দাঁড়াও, আই এম রিয়েলি ভেরি সরি।
আই এম সরি, আমি আবার বোঝাচ্ছি এই জায়গাটা। দেখো, শোনো শোনো শোনো, ছাড়ো, আমি মুছেই করি, কোনো সমস্যা নেই। আমি কোশ্চেনটা না পড়তে ভুল করেছি। লাইক, দেখো, কোম্পানি আপ টু এত পার্সেন্ট, আপ টু 15,000 দিচ্ছে, 15,000-এর চেয়ে বেশি গেলে আরো 1% এক্সট্রা দেয়। এটাকেই আমরা বলছিলাম কি বোনাস, তাই না? 1 মিনিট দাঁড়াও, চার্জে দিয়ে নিই। আমি না একদম মানে খেয়াল করিনি, কোশ্চেনটা উল্টো পড়ে ফেলেছি। দেখো এবার বলছে কি বিষয়টা, মুদ্রা কথা হলো এখানে, ও যে 15,000-এ এক্সট্রা 1% বোনাস দিচ্ছে, আমি এখানে শিফটিংই লাগাবো, কিন্তু আমি লাগিয়ে ফেলেছি উল্টো। যেমন আমি ধরে নিলাম এই 1% বোনাসটা ও এখানেও পায়, 1% বোনাসটা ও এখানেও পায়, কথার কথা ধরে নিলাম। তাহলে এখানে টোটাল কত হয়ে গেল? আপ টু 15,000, এই 15,000-এর 1% বের করেছিলাম যেটা, এটা কত? 150 টাকা। এবার তুমি আমাকে একটা কথা বলো, আমি আবার বলছি, পুরোটা আমি আবার বোঝাচ্ছি। 15,000 প্রতি ও শুধু 9% পেত, 15,000 বেশি 1% এক্সট্রা পায়। আমি ধরে নিলাম এই আপ টু 15,000 ও এই 1% এক্সট্রা পেয়েছে। 1%, আমি খিচিমিচি হয়ে গেছে, এটা একটু ক্লিয়ার করে দিই। আমি ধরে নিলাম এই 15,000 অব্দিও ও 1% এক্সট্রা পেয়েছে, ধরে নিলাম, কথার কথা, শিফটিং করালাম। এই 150 টাকা তার মানে সে বেশি পাবে, এবং সে বেশি পাবে মানে সেটা তার স্যালারিতে গিয়ে যোগ হবে। যদি সেটা তার স্যালারিতে গিয়ে যোগ হয়, সেই টাকাটা কোম্পানি থেকে কমে যাবে কিনা, মানে ও যখন 1% এখানে নিচ্ছিল না, তখন কোম্পানিকে এত টাকা দিচ্ছিল, ও যখন 1% এক্সট্রা নেবে এই 15,000-এর মধ্যেও, তার মানে 15,000-এর 1% মানে 150 টাকা সে এক্সট্রা কোম্পানির থেকে স্যালারি নিচ্ছে। তার মানে কোম্পানিকে এত টাকা কম দেবে, 150 টাকা। তার মানে টু কোম্পানি, সে এখন কত দিচ্ছে? আগে দিত 72,150 টাকা, এখন দেয় কত? 150 টাকা কম দেয়। আমি এই জায়গাটাতেই ভুল করে দিয়েছিলাম, এখানে নিয়ে এটা এখান থেকে নিয়ে বাদ দিয়ে যোগ করে দিয়েছিলাম, কিন্তু দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স, আমি কোশ্চেনটা পড়তেই ভুল করেছিলাম। এখান থেকে কত হচ্ছে তাহলে? 72,000। এইবার একটা জিনিস মাথায় রাখো, তুমি এখানেও টোটাল পেয়েছো 10%, আমি এখানে জোর করে 1% বেশি দেওয়ালাম বোনাসটুকু, এখানেও ওভারঅল হয়ে গেল 10%। তাহলে তোমার ওভারঅল কামাই কত হচ্ছে এখান থেকে? ওভারঅল 10% হয়ে গেল না? সেটাকে কিভাবে শিফট করিয়ে অ্যাডজাস্ট করলাম, সেই জন্য তো শিফটিং বলছি। এই 150 টাকা যে এখানে 1%-এর জন্য এক্সট্রা পেলো, সে ওই 150 টাকা তো নিজের পকেটে রাখবে, কোম্পানিকে দেবে না, তাই 150 টাকা এখান থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে তুমি বলো, ওভারঅল যদি 10% তার কমিশন হয়, তাহলে কোম্পানিকে কত দিচ্ছে? তাহলে 90%। এই কোম্পানিকে ফিরিয়েছে 90%, এর ভ্যালুই তো 72,000। তাহলে 100-এর ভ্যালু কত হবে? 80,000 টাকা। এটাই হবে অ্যান্সার, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? একটু ফাম্বল হয়ে গেছিল, জাস্ট বিকজ অফ আই মিসরেড দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন। ওকে, সো মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। দেখো কি হচ্ছে, এ কোম্পানি অ্যালাউড 5% কমিশন আপ টু সেলস 10,000, মানে 10,000 টাকা অবধি 5% কমিশন দেয়, অ্যান্ড এ কমিশন অফ 4% অন দ্য সেলস অ্যাবাভ 10,000, 10,000-এর বেশি হলে 4% দেয়। তার মানে এখানে কি হচ্ছে, সেম ঘটনা, আপ টু 10,000 5% কমিশন, এবার 10,000-এর চেয়ে বেশি হয়ে গেলে, 10,000-এর চেয়ে বেশি হয়ে গেলে তখন 4% পায়, তাই তো? এবার জাস্ট একটা কথা বলো, কি বলেছে তা, ইফ দ্য সেলসম্যান ডিপোজিটেড 31,100 টাকা টু দ্য কোম্পানি আফটার ডিডাক্টিং হিজ আর্নিং, মানে সে নিজের কামাই বাদ দিয়ে সে 31,100 টাকা কোম্পানিকে দিল। সেম টাইপের অঙ্ক, এখানেও যে মেথড লাগবে সেটার নাম শিফটিং। আমি তোমাদের যে মেথডটা করাচ্ছি এটা ম্যাক্সিমাম শর্টকাট শিফটিং, এর চেয়ে শর্টকাট তুমি পাবে না। এছাড়া তোমাকে বেসিক মেথডে যেতে হবে, যেটা অনেকটা লেন্দি হবে, আমি করাতেও চাইছি না, কারণ ওটা, তুমি এটা শেখো, তোমার ব্রেনটা একটু কাজ করবে, একটু ব্রেন খুলবে, তুমি অনেক তাড়াতাড়ি অঙ্কটা সলভ করতে পারবে। দ্যাটস হোয়াট আই এম সেইং। দেখো, ও 10,000 টাকা অব্দি 5% স্যালারি নিয়েছে, এইবার ও 10,000 টাকার বেশি এটা 4% স্যালারি নিয়েছে। এবার একটা কথা বলো তো, এই 5%টাকে এইভাবে ভাঙা যায়? 5%টাকে এইভাবে ভাঙা যায়? একটা 4% প্লাস অফ 1%, এই যে এক্সট্রা যে রয়েছে 1%,
এটাকে নিয়ে আমি খেলবো। এবার এবার দেখো এই 10,000 টাকার 1% করলে কত বেরোবে? তুমি বলবে 100 টাকা, আমিও বলবো 100 টাকা। তুমি জাস্ট একটু সূক্ষ্ম ব্রেন দিয়ে ভাবো এবার কি হবে। আমি ধরে নিলাম ও এই যে আপ টু 10,000 টাকা যে 5% পেতো, এটা 5% না নিয়ে ও শুধু 4% নিল, ও এই এক্সট্রা 1%টা নিচ্ছে না, ও এক্সট্রা 1%টা নিচ্ছে না। এবার ও কোম্পানিকে এত টাকা ফেরায়, তাই তো? কোম্পানিকে অত টাকা ফেরাচ্ছে, তাহলে একটা কথা মাথায় রাখবে, ও যদি 1% না নেয়, ও 10,000 টাকার 1% মানে 100 টাকা যদি না নেয়, তাহলে কোম্পানি ও কোম্পানিকে কত টাকা ফিরিয়ে দেবে? 31,100 টাকা। এটা তো ফেরাবেই, প্লাস ও তো এটা নিচ্ছে না। 10,000 টাকা অব্দি 1% করে আমি ধরে নিলাম, ওটাকেই তো শিফট করাবো আমি। 10,000 টাকার 1% মানে 100 টাকা, এই 100 টাকাটাতে তো শিফট করাবো। ও স্যালারি নিচ্ছে না, তার মানে কোম্পানিকে ওটা এক্সট্রা প্রোভাইড করবে ও, সেই 100 টাকাটা এখানে এসে যোগ হবে না? এটা কত হচ্ছে? 31200, তাই তো? এবার দেখো তাহলে কোম্পানি ওকে ওভারঅল কত দিচ্ছে এখন? কমিশন 4%। এটা কি ওভারঅল কমিশন? 4%। এবার তাহলে ও কোম্পানিকে ফিরিয়ে দেয় কত? 100% মাইনাস 4% মানে 96%। এই 96% ভ্যালুই তো এটা, 31200। তাহলে কি বলেছে তোমাকে? তোমাকে বলেছে টোটাল সেল 100% এর ভ্যালু কত হবে? এটা কাছে কাটে কিছু দিয়ে? 12 দিয়ে কাটবে বোধ না? 12 দুগুণে 24, 7 বারং, হ্যাঁ 8 বারং 96, 12 দিয়ে কাটলে এটাকে 12 দুগুণে 24, 7 72, 6 বারং 72, 0 0। এটাকে 8 দিয়ে কাটা যায়? হ্যাঁ যাবে। এখানে কাটলে 3, 3 8 24, 16 20, 8 দুগুণে 16, 5 8 40, কত হচ্ছে তাহলে? 32500, এত টাকা। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সুন্দর অঙ্কগুলো। আমি তোমার মনে হতে পারে একই টাইপের অঙ্ক কেন নিচ্ছি, দেখো আমার নিজের একটা মাঝখানে ফাম্বেল হয়ে গেছিল, জাস্ট বিকজ অফ আই মিসরেড দ্য কোশ্চেন। আমি ভুল পড়েছিলাম কোশ্চেনটা, মানে পড়েছিলাম ঠিক, বুঝতে ভুল করেছিলাম, সেই জন্য আমার ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে গেছিল। আমি তোমাদেরকে বারবার সতর্ক করছি এই জায়গাগুলোতে, এই শিফটিং মেথডটা কিন্তু ভীষণ প্রফিট লসে গিয়ে লাগে, বুট অ্যান্ড স্ট্রিমে লাগে, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টে লাগাতে পারো, এভারেজে লাগাতে পারো, নানান জায়গায় এই কনসেপ্টটা লাগতে পারে, ঠিক আছে? তো শেখা দরকার। এই কোম্পানি গিভস 12% কমিশন টু দা অন দ্য টোটাল সেলস টু এ সেলসম্যান অ্যান্ড বোনাস অফ 2% অন দ্য সেলস অ্যাবাভ 20। দেখো আপ টু 20,000 ওর কমিশন কত? 12%। 12% কমিশন আপ টু, কমিশন 12% কমিশন আপ টু টোটাল সেলস 20,000, মানে 12% তো টোটাল সেলস এই পাবে। আর আপ টু কি বলছে, বোনাস এটা এক্সট্রা কত? 2%। মানে 20,000-এর বেশি হলে ও টোটাল সেলে 12% পায়। তার মানে টোটাল সেলে 12%, তার মানে এটাতেও 12% পাবে, প্লাস এক্সট্রা 2% এখানে বোনাস পাচ্ছে, এই বোনাসটা। এবার দেখো এখানে কি বলেছে, the salesman deposited এত টু দা কোম্পানি আফটার ডিডাক্টিং হিজ আর্নিং ফ্রম দা টোটাল সেলস। মানে টোটাল সেলস থেকে ও নিজের স্যালারি কেটে নিয়ে নিজের কাছে রাখে এবং বাদ বাকি টাকা কোম্পানির কাছে জমা দেয়। আচ্ছা, আমি এখানে যদি একটু কারসাজি করি, আমি ধরে নিলাম এই 20,000 টাকাতেও ও এক্সট্রা 2% বোনাস রেখেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি রাখিনি, আমি ধরে নিলাম। কারণ কি লাগাবো আমি এখানে? শিফটিং লাগাবো। এবার তুমি আমাকে বলো এই 20,000 টাকার 2% কি 400 টাকা বেরোচ্ছে না? তুমি বলবে বেরোচ্ছে, বেরোচ্ছে। ব্যাস, এইবার যে এই 400 টাকাটা রয়েছে, ও দেখো এখানে কিন্তু ওকে কোম্পানি আপ টু 20,000 এই 2% এক্সট্রা বোনাস দেয়নি, কিন্তু আমি ওকে দেওয়ালাম। কি করে? এই 2%টা এক্সট্রা দেওয়ালাম, মানে ও ওর স্যালারিতে আরো যোগ হলো গিয়ে, এটা 400 টাকাটা ওর স্যালারিতে যোগ হবে। তার মানে ওর স্যালারিতে যখন যোগ হবে, তাহলে ও কোম্পানিকে যে টাকাটা দিচ্ছিল সেই টাকাটা কত ছিল? 43,400 টাকা।
ও এই 400 টাকা এক্সট্রা, এটা কি হচ্ছে ভালো মতো শুনুন। ও যে এই 43,400 টাকা এই কোম্পানি তোকে দেয়নি, মানে এই 2% এক্সট্রা বোনাস ওকে 20,000-এর মধ্যে কোম্পানি দেয়নি। কিন্তু আমরা করলাম কি, আমরা এই 20,000-এরও 2% বোনাস মানে 400 টাকা এমপ্লয়িকে দিলাম, মানে ওকে কমিশন হিসাবে দিলাম। তার মানে ও যখন কোম্পানিকে 43,400 টাকা সাবমিট করতো, যখন ও এখানে 2% এক্সট্রা পেতো না, কিন্তু আমরা ওকে পাওয়াচ্ছি। তার মানে ওটা ওর ওর স্যালারিতে ঢুকছে, কোম্পানির সেলে মানে কোম্পানির ওটা ক্রেডিট হচ্ছে না। তার মানে ও এখান থেকে 200 টাকা কোম্পানিকে কম দেবে, সরি 400 টাকা কোম্পানিকে আরো কম দেবে না? ইয়েস অর নো? তার মানে এই সেলটা কত হচ্ছে? 43,000, তাই তো? তার মানে দেখো, এখানে কি আমি আবার কোথাও গন্ডগোল করলাম? A company gives 12% commission on the total sales of its salesman and bonus 2% on the sales over এত। না না, গন্ডগোল হয়নি। সেলসম্যান ডিপোজিট এত ইন দ্য কোম্পানি আফটার ডিডাক্টিং এ স্যালারি, ফাইন দ্য টোটাল সেলস মেড বাই দ্য সেলসম্যান। ঠিক আছে, চলো এবার দেখ ওভারঅল কত। ওভারঅল এখানে ও পাচ্ছে 14%। আচ্ছা 12% ছিল তো, 12% আর 2%, আর এখানে ওভারঅল কত ছিল? 14% হয়ে গেছে, এখন আমরা ধরে নিয়েছি। তাহলে এটা আর এটা মিলে ওভারঅল কত হয়ে গেল এখন? ওভারঅল কত? 14%। তাহলে কোম্পানিকে কত দিচ্ছে? ও নিজের কাছে 14% স্যালারি রাখছে, তাহলে কোম্পানিকে দিচ্ছে কত? বাদ বাকি 86%, তাই তো? এই 86%-এর ভ্যালুই তো 4300। ইয়েস অর নো? এটা করলে কত হয়? 5 8 40, 5 6 30, তার মানে এটা 5, তাই না? তাহলে ইন্টু 100 এর ভ্যালু কত হবে এটা? 5 1 2 3 5,000। আচ্ছা আমি ঢেকে দিয়েছি কি এখানে? না, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে টোটাল সেল? ব্যাস 50,000 হবে এখানে। যাই হোক, এখানে কি একটা বেশি দিয়ে দিয়েছি আমি? 43,000, 43-এ 3টে শূন্য, 86। হ্যাঁ এটা বাড়িয়ে নিয়ে শূন্য, অসুবিধা নেই। আরে কোম্পানিকেই তো দিচ্ছে এত টাকা, তার মানে এখানে আচ্ছা, এখানে শূন্য বাড়ানোর কিছু নেই, এখানে আমার ক্যালকুলেশন এটা ইয়ে হয়েছে। 86 ভ্যালু এত, 5, এখানে একটা শূন্য কম হবে, এই যে এখানে একটা শূন্য কম হবে, ব্যাস এবার ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 50,000, তাই না? তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে জিনিসটা? আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন তাহলে বলছি, a company gives 13% commission on the total sales of a person, but if the company offers him a fixed salary of 10,000 and only 3% commission on the total sales, then the salesman gets 560 মোট। দেখো দুটো কেস দিয়েছে, কেস ওয়ান কি, ও 13% কমিশন দেবে, আর কেস টু তে কি বলছে? 10,000 টাকা কমিশন দেবে প্লাস 3,000 টাকা, 3% টোটাল সেলে কমিশন দেবে। একটাতে শুধু 13% কমিশন, একটাতে এত টাকা ফিক্স স্যালারি, এত পার্সেন্ট কমিশন। সেক্ষেত্রে এই দ্বিতীয় ক্ষেত্রে মানে 10,000 টাকা ফিক্স স্যালারি, 3% কমিশন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 560 টাকা বেশি পাচ্ছে। তার মানে কি 10,000 টাকা প্লাস 3% কমিশন, এক্ষেত্রে কত বেশি পাচ্ছে? 560, কাটছে যখন 13% কমিশন পাচ্ছে, কত পাচ্ছে? 560 টাকা। তাহলে এখান থেকে করলে কি হবে? 10,000 মাইনাস 10% ইকুয়ালস টু 560। তাহলে এখানে করলে কত হচ্ছে? 10% ইকুয়ালস টু, এদিকে নিয়ে গেলে বিয়োগ হবে 0.449, তাই তো? তাহলে কি হচ্ছে টোটাল সেল কত? টোটাল সেল অ্যাজ ইউজুয়াল 100%, এটা করলে কত হবে? 944,000, 94,400। অপশন নাম্বার এ। আচ্ছা এখানে একটা শূন্য হবে। ওকে, দেন নেক্সট কোশ্চেন। দেখো পড়ো পড়ো পড়ো, কি বলেছেন পড়ে করার চেষ্টা করো। দেখো
চেষ্টা করেছো তোমরা? আমি করে দিচ্ছি, এবার দেখো কি হয়। A marketing agent earns a commission of 2% on first 2 লাখ টাকা, 1.5% on the next 2 লাখ টাকা, and 1% remaining amount sells in a month. তার মানে প্রথম 2 লাখ টাকায় 2% কমিশন পায়, পরের 2 লাখ টাকায় 1.5% কমিশন পায়, পরের যে যা বিক্রি হয় তাতে সে 1 লাখ টাকা কমিশন পায়। এবার ওর টোটাল বিক্রি এপ্রিল 2018 এপ্রিল মাসে টোটাল বিক্রি 5,68,000 টাকা। এবার দেখো প্রথম যে 2 লাখ টাকা সেখানে 2% কমিশন, ওর কামাই কত? 4,000 টাকা। পরের যে 2 লাখ টাকা সেখানে ওর কমিশন কত? 1.5%। এখানে ওর কামাই কত? একবারেই লেখা যায় 3 লাখ, তোমাদের জন্য এত বারবার লিখে দেওয়া। 3 লাখ বলছে 3,000। আবার দেখো এখানে ওর টোটাল সেল কত? 5,68,000। ও অলরেডি 2 + 2 4,000 করে ফেলেছে। তো এখানে 5,68,000 মাইনাস, যদি এখানে দেখো 2 লাখ 2 লাখ 4 লাখ করে ফেলেছে, 1 2 3 4 5। তো ওর কাছে এখন বেঁচে আছে কত টাকা? 1,68,000 টাকা। এবার এতে কমিশন কত? মাত্র 1%। মানে এনিথিং অ্যাবাভ, মানে এই পরে 2 লাখে যে যাচ্ছে তার উপরে গেলেই তার কমিশন হয়ে যায় মাত্র 1% রিমেনিং সেলে। তো এটা কত হবে? এটা 1680 করলে একবারে হয়ে যায় 1680 টাকা। তাহলে টোটাল ওর কামাই কত? 0,868 8680। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে জিনিসটা? এই হলো এখানকার ব্যাপার। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন। দেখ কি বলেছে, a salesman allowed 16% commission on the total sales made by him and a bonus of 3% on the sales above 18,500। above 18,500 মানে কি হচ্ছে? আপ টু 18,500 তার সেলটা কমিশনটা কত? 16%। এবার যখনই 18,500 বেশি হয়ে যাচ্ছে তখন সেই সেলটা হয়ে যাচ্ছে কত? 16% তো থাকছেই, প্লাস ও এক্সট্রা 3% পাচ্ছে। এটাকেই আমরা বলছি বোনাস, তাই না? বোনাস 3% অন দি সেলস ওভার এত। ইজ দ্য টোটাল আর্নিং অফ এ সেলসম্যান। আগে কি হচ্ছিল বারবার? আগে হচ্ছিল কোম্পানিকে রিটার্ন করছে কতটা, নিজের মানে আর্নিং কেটে নিয়ে। এবার বলছে সেলসম্যানের আর্নিং 15,595। তাহলে ফাইন দ্য টোটাল সেলস। দেখো একটা জিনিস কি, এখানে তো ও 3% কমিশন পায়নি, কিন্তু আমি ধরে নিলাম এখানে 3% কমিশন তাকে দিচ্ছি, এটা এক্সট্রা। এবার 18,500 টাকার 3% কমিশন মানে কত বলতে পারো? হ্যাঁ বলতে পারো, 555 টাকা, তাই তো? 555 টাকা। এবার কি হচ্ছে দেখো, 555 টাকাটা ও এক্সট্রা পেয়েছে এখানে, কিন্তু ওর তো পাওয়ার কথা নয়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ও তো 3% এখানে পায়নি আসলে, কিন্তু আমরা ওকে দিচ্ছি। কি লাগাচ্ছি এখানে? শিফটিং। এই 3%-এর যে ভ্যালুটা 18,000 টাকার, 18,500 টাকা মানে 555 টাকা, সেটা শিফট করিয়ে নিয়ে তার স্যালারিতে দেবো আমরা। আমরা ও কিন্তু পাইনি, কিন্তু এখানে আমরা ধরলাম যেহেতু পেয়েছে, তাহলে ওর স্যালারি পাওয়ার কথা ছিল 18,500, কিন্তু সেইখানে আরো তো 555 টাকা যোগ হবে, কারণ ওর স্যালারিতে আমরা এক্সট্রা 3% বোনাস ঢুকিয়েছি। তার মানে আমার এখানে কত হচ্ছে সেটা? 5 দাঁড়া এক মিনিট, 55,19055। ঠিক আছে? আচ্ছা, এখানে ভুল করলাম কি কিছু? আমার খালি ডাউট হয়। 3 5 5 5 হাত হলাম 55 5 5
হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বাট না, মনে হচ্ছে কোথাও কিছু ভুল হলো নাকি। 5 5 ঠিকই আছে, অ্যাপারেন্টলি লুকস গুড, ঠিক আছে। দেখো এখানে টোটাল ও কত পাচ্ছে তাহলে, 19% স্যালারি, যেটা আমরা ধরেছি, আর এখানেও কত পাচ্ছে, 19%। তাহলে ওর ওভারঅল স্যালারিটা কত এখন? ওভারঅল স্যালারি আফটার হিজ আর্নিং, টোটাল আর্নিং এত, ওভারঅল আর্নিং কত, 19%। এই 19%-এর ভ্যালু এটা না, হ্যাঁ কি না? কিন্তু 19 দিয়ে তো এটাকে কাটবেই না, তাহলে কিভাবে হয়? আচ্ছা চলো করি তো। এটা 19%-এর ভ্যালু হলে 100%-এর ভ্যালু কত হবে? 19 দিয়ে কাটবে, কাটা উচিত? হুম 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 হুম। আচ্ছা এখানটা আমি কি করলাম, আবার পড়ি, দ্য সেলসম্যান ইজ অ্যালাউড 16% কমিশন অন দ্য টোটাল সেলস made by him and a bonus of 3% on the sales over 18,500। হুম হুম। এক মিনিট দাঁড়াও, সেলস ওভার 18,500 বলেছে। সেলস ওভার, দেখো সেল এখানে 18,500 অব্দি 16% পেয়েছে, 18,500 বেশি হলে 16 + 3% পেয়েছে। এবার এখানে ওভার কথা না, মানে ল্যাঙ্গুয়েজটা কেমন কনফিউজিং, দেখো এই ওভার ওয়ার্ডটা দিয়েছে, এখানে অন থাকলে বোঝা যেত যে এর উপর পেয়েছে, কিন্তু ওভার দিয়েছে মানে তো এটা এর উপরই, মানে ওর বেশি হলে, 18,500 বেশি হলে, আমরা ধরে নিলাম এই 18,500তেও পেয়েছে এটা, তার মানে টোটাল 555 টাকা সে বেশি পাবে আরো, যা পেয়েছে। দেখো এখানে অবভিয়াসলি কোম্পানি ওকে দিচ্ছে না, তার মানে আমি ধরলাম যখন দিচ্ছে এই 3%, 555, হ্যাঁ এটা তো পাওয়াই উচিত। তো এখানে কিছু গন্ডগোল হলো আই থিঙ্ক। আচ্ছা চলো এটাকে আবার করি আরেকবার, ফম্বল হয়ে গেল, দাঁড়াও। কোশ্চেন পড়তে ভুল হচ্ছে, লাইক দেখো, a salesman is allowed 16% commission on the total sales made upon him, ঠিক আছে, and 3% bonus on the sales over এত। দেখো প্রথমে তো আপ টু 16, এটার মধ্যে শুধু 16%, এখানে 16% তো আছেই, প্লাস তার সাথে 3% এক্সট্রা এখানে বোনাস রয়েছে। বোঝাতে পারলাম কি বলছি? এখানে 3% এক্সট্রা বোনাস রয়েছে। ইফ দ্য টোটাল আর্নিংস অফ দ্য সেলসম্যান ইজ এত, একটা কথা বলো তো, 15595, এখানে 555 যোগ করলে কত হয়? এক। আমি কি যোগে ভুল করেছিলাম? আর ইউ কিডিং মি? ওয়েট আ মিনিট, আমি যোগে ভুল করেছিলাম। আরে আর তো যাচ্ছে না, যাই হোক ছাড়ো, যোগে ভুল করেছিলাম, ইয়েস। মানে অ্যাকচুয়ালি মাথা ব্যথা করছে খুব, লেস কনসেন্ট্রেট হয়ে পড়ছি, মেবি, হোয়াট এভার, এক্সকিউজ দিয়ে লাভ নেই, বাট মানে কিছু একটা মিস্টেক হচ্ছিল কোথাও। ও এখানে আমি 3% এক্সট্রা পাবে ধরে নিলাম, মানে এটা কিন্তু ওর পাওয়ার কথা নয়, আমরা দিলাম ওকে 3% এক্সট্রা। এই 18,500 3% মানে এখানে বের করেছিলাম কত, 555 টাকা। এই এটা এ পাচ্ছে না তো, এ পাচ্ছে না, কিন্তু আমরা একে দিচ্ছি, তার মানে 18,500 3% মানে 555 টাকা, ওর যে স্যালারি আছে 18,500 তার সাথে কি যোগ হবে তো,
18,500 যে স্যালারি রয়েছে তার সাথে গিয়ে 555। আরে তাই তো বলছি, আমি আবার এটা করছি, হে ভগবান, আই এম লাইক, আই হ্যাভ গন ম্যাড। ওর স্যালারি তো এটা, আমি বারবার এটা নিয়ে যোগ করছিলাম আগের বার, সেই জন্য হচ্ছিল না। লাইক আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি সরি গাইস, আই হ্যাভ লস্ট মাই মাইন্ড। হিজ আর্নিংস অফ সেলসম্যান ইজ এত, সেলসম্যানের আর্নিং বলেছে, এটা তো অত টাকার উপর বলেছে, এটা তো এখানে কাজ, ওর আর্নিং তো এত টাকা, তাই না? 15,000, কি ব্যাপার, মানে 15,595 এই টাকার উপরও এত টাকা পেয়েছে। দ্যাট মিনস এটা করলে কথা হয় 0, 10 5 15, 5 হাতে হলো 1, 6, 6 5 11, 1 হাতে হলো 1। কি হলো, আমার মাথাটা শেষ এখন। লাইক 5 5 10 0 হাতে হলো 1, 10 5 15, 5 হাতে হলো 1, 6 5 11, 1 হাতে হলো 1, 16, 161, 50, তাই তো? দেখো এটা কিসের ভ্যালু, ওর ওভারঅল এখানেও হয়ে গেছে 19%, এখানেও হয়ে গেছে 19%, ওর ওভারঅল ভ্যালুটা কত এখানে? 19% না ওভারঅল কমিশন? তাহলে 19% এর ভ্যালু তো 161,550, 19%, তাহলে 100% এর ভ্যালু কত হবে? 9 কাটো এটাকে, 8 দিয়ে কাটলে 152 হয়, 9 5 95। ধর তেরিকা, এত সুন্দরভাবে কাটাকাটি চলে যাওয়ার কথা, কত সুন্দর কখন অ্যান্সার চলে আসার কথা, জাস্ট আমি মিস্ট্রি, এটার সাথে আমি 555 যোগ করে দিচ্ছি বারবার। হ্যাঁ, দ্য লাস্ট রং ফর টুডে, ট্রাই করো তো, দেখো কি বলছো, ট্রাই করো ট্রাই করো। দেখো, a company gives 8.5% commission on its sales up to sales 15,000, 15,000 অব্দি, এবার অ্যাটেন্টিভ হতে হবে ভীষণ, আপ টু 15,000 সেলস অব্দি ওর কমিশন কত? 8.5%, তাই তো? এবার কি বলছে, and extra 2.5% on the commission sales above 15,000, মানে 15,000 এর বেশি যে সেলস গুলো রয়েছে সেখানে 8.5% তো পাই, প্লাস ও 2.5% এক্সট্রা পায়, এটা এক্সট্রা, তাই তো? এবার কি বলছিলাম আমি, বলি আবার একটু, হিজ সেলসম্যান কমিশন টু হিজ সেলসম্যান আপ টু 15,000 and extra 2.5% commissions on sales above 15,000, মানে 15,000 এর বেশি সেলস এসে 2.5% এক্সট্রা, টোটাল আর্নিং অফ দ্য সেলসম্যান ইজ এত। দেখো এবার আর ভুল করবো না, এখানেও আমি ধরে নিলাম শিফটিং লাগাচ্ছি, আমি ধরে নিলাম 2.5% এক্সট্রা আমি একে দেবো, এখানে কি লাগাচ্ছি? শিফটিং। এবার দেখো 2.5% যদি এক্সট্রা দেই তাহলে 15,000 2.5% কি? আচ্ছা 2.5 মানে 1/40, জানো পড়িয়ে এসছি বারবার, এখানে করলে কত হচ্ছে? 3 4 12, 3 0 30, 4 7 28, 375 টাকা, তাই তো? ভুল করলাম না তো? 3 4 12, 3 0, 4 7 28, 2 0 20, 4 5 20, ঠিক আছে, 375 টাকা। এবার আমি কি বলছি, ও 15,000 টাকার এই 2.5% এটা ওর পাওয়ার কথা নয়, কিন্তু আমরা জোর করে ওকে দিলাম, তার মানে 375 টাকা ওর স্যালারিতে গিয়ে অ্যাড হবে আরো, ও পাচ্ছে কত টাকা? 43,625 টাকা, আরো গিয়ে কত অ্যাড হচ্ছে? 375 টাকা। আরে 44,000 টাকা। এবার দেখো ও এখানে পেয়েছে কত, কেমনই হয়ে যাচ্ছে লেখা টেখা মাথা, 44,000 টাকা। এখানে টোটাল পেয়েছে কত? 11%। এখানে পেয়েছে কত? এখানেও পেয়েছে 11%। তাহলে এখান থেকে এখানে ওর ওভারঅল কত আসছে? ওভারঅল পেয়েছে কত? 11%। ওর স্যালারি 11% এর ভ্যালু 44,000, তাহলে টোটাল সেল 100%, এটা দিয়ে কাটলে কত হয়? 4,000,000, এটা দিয়ে কাটলে কত হয়? আবার কি বেশি করে ফেলছি? না ঠিকই আছে, 4 লাখ, এই যে অপশন নাম্বার এ। ব্যাস, শেষ হলো এখানে। আশা করি বোঝাতে পেরেছি। একটা দুটো জায়গায় আমার আজকে ফাম্বল হয়ে গেছে, বিকজ আই ওয়াজ লেস অ্যাটেন্টিভ আই থিঙ্ক। প্রথমটা তো আমি কোশ্চেন মিসরিড করেছিলাম, মানে বুঝতে ভুল করেছিলাম নিজেই।
তারপরটাতে আমি ক্যালকুলেশন আমি মানে এই স্যালারির সাথে না যোগ করে আমি এই যে পার্সেন্টেজ সেলসে পার্সেন্টেজ দেওয়া হয় তার সাথে যোগ করে দিচ্ছিলাম। তো আই এম রিয়েলি সরি ফর দোজ টু ফাম্বলস। ওকে, দেখো এখানে কেউ যদি চাও আমার ফেসবুক পেজ জয়েন করতে পারো, টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নিও। দিস উইল বি বেনিফিশিয়াল ফর ইউ অ্যাজ আই give all the updates of the classes here, and I provide a few PDFs of which are important actually, and most of the times the exam notifications and the result outs I submit PDFs here. তো তোমরা চাইলে এগুলো জয়েন করে নিতে পারো, and you may follow my YouTube channel as well for the quality lectures, video lectures which will cover up to মেন্স লেভেল। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে imsuvm77@gmail.com এখানে তোমরা মেল করতে পারো। ঠিক আছে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। আশা করি বুঝতে কোথাও অসুবিধা নেই, এই জাতীয় অঙ্ক হলে তোমরা করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকে ভালো মতো পড়াশোনা করো, বাড়িতে সুস্থ থেকো, ভালো থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।